তো এখন আমরা যে কাজটা করব ভাইয়া, যে আমাদের কি বলে, আমাদের হচ্ছে আগের বারে এটা প্রিন্ট করছিলাম যে বাটন ডাজ নট হ্যাভ নেম অ্যাট্রিবিউট, এই জিনিসটা শো করছিলাম। এখন কথা হচ্ছে বাবা, ওকে আমরা আগের মতো নেম অ্যাট্রিবিউট দিয়ে দেই, কন্ট্রোল জেড দিয়ে দিয়ে দিলাম। ওটা তো জাস্ট আমরা হলো একটু দেখার জন্য করছি, কাজটা দেখার জন্য করছি। তো এখন আমি কি করি, আবার এটারে একটু রিফ্রেশ মাইরা দেই, ঠিক আছে? রিফ্রেশ মাইরা দেই। তো কেন মাইরা দিলাম, চাচ্ছি না যে ভাই আর ওরকম হয়ে থাক। নতুন করে যে আমি আবার অ্যাট্রিবিউট দিয়ে দিছি সেটা। তো এখন যে গরু ছাগল ভেড়া, এবার চলেন বাফেলোরে অ্যাড করি, দেখি একটা কাজ করে কিনা, নাকি আবার আমি নষ্ট করছি, সেটা আবার নষ্ট হয়ে গেছে। ৮০ দিয়ে দিলাম বাফেলোকে, আসবে, এই যে অ্যাড হয়েছে। ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে আমি অ্যাড বাটনটা আবার ফিক্স করে নিলাম। এখন আমার কথা হচ্ছে আমি এডিটে দেই। এডিটে প্রেস করলে আমি দেখতেছি এইখানে চলে আসছে রাসেল রায়হান মার্ক ১০০। এখন রাসেল রায়হান মার্ক ১০০ আসছে, বা সিয়াম ভাইয়েরটায় প্রেস করলে আসতেছে সিয়াম ভাই মার্ক 0। মাহাদি ভাইয়েরটায় প্রেস করলে আসতেছে মাহাদি ভাই মার্ক ৮০। কিন্তু কি হবে, আমি যদি মাহাদি ভাইকে একটু কমাই দেই, মার্ক ৭৫ করে দেই, এটাই দিলে তো অ্যাড হবে, কারণ এটার বাটনের কাজই হলো অ্যাড, নতুন করে অ্যাড হবে, ঠিক আছে না? হয়তো সেই মাহাদির আইডিটা আলাদা হবে, সেই মাহাদির আইডি আলাদা হবে। যেমন এই যে দ্বিতীয় রনি যে হয়েছে, প্রথম রনি আর দ্বিতীয় রনি হচ্ছে আইডি আলাদা, ঠিক আছে? কিভাবে আইডি আলাদা, চলেন আমরা এটার প্রমাণের জন্য আমি আর টেবিল বানাবো না, পাশেই লিখে দিচ্ছি আইডি, পাশেই লিখে দিচ্ছি আইডি। তাহলে কিভাবে পাশে লিখে দেওয়া যায়, এই যে স্টুডেন্ট নেমের পাশে আমি রাইট সাইডেও লিখতে পারি, লেফট সাইডেও লিখতে পারি, কোনো সমস্যা নাই। তা ডবল কার্লি ব্র্যাকেটে লিখলাম স্টুডেন্ট ডট আইডি। সো আমি এখানে একটা লাস্টে একটা ফুল স্টপ দিয়ে দিলাম, যাতে একটু আইডি ভাব আসে। অবশ্যই রিসেন্ট, এই যে দেখেন সবার নামের পাশে আইডি আসছে। তো এই রনি ভাইয়ের আইডি হলো 4, অন্যদিকে এই রনির আইডি হলো 11। তাহলে বুঝতে পারতেছি একই রনি, কিন্তু আসলে একই নামে দুইজন রনি থাকতেই পারে। ওরা ধরে নেয় যে একই নামে দ্বিতীয় জন। ওরা এখন আমি অ্যাড দিলে মাহাদি ভাইকে ঠিক আগের মতো অবস্থা হবে। মাহাদি ভাই এখানে ৮০ নাম, ৮০ তো একটা মাহাদি আছেই ৩ নাম্বারে, কিন্তু ১৫ নাম্বারে যে বাফেলো আছে, এরপর ১৬তে আরেকটা মাহাদি তৈরি হয়ে যাবে। বিশ্বাস যদি না হয় আমি এখানে অ্যাডে প্রেস করি, এই যে অ্যাড হয়েছে, নট এডিট হয়েছে, এই যে দেখেন নতুন একটা মাহাদি ৭৫, আগের মাহাদি আছে ৮০। এটা একটা বিপদ না? তাহলে আমি চাই এখানে যে ফর্মটা ক্লিক দিলেই গায়েব হয়ে যাবে, ক্লিক দিলেই গায়েব হয়ে যাবে। শুধু গায়েব হবে না, বিনিময়ে কি হবে, এখানে একটা ফর্ম আসবে, কারণ অ্যাডের ফর্ম গায়েব হয়ে এডিটের একটা ফর্ম চলে আসবে। তাহলে আগে তো এই ব্যাটারে গায়েব করার একটা সিস্টেম করতে হবে, এই ব্যাটারে গায়েব করার একটা সিস্টেম করতে হবে। তাহলে গায়েবটা আমরা কিভাবে করব? গায়েবটা করার জন্য আমি এখানে কি করি, আমার যে এই যে আমার যে পুরো টিআরটা আছে, সেই টিআরে আমি একটি কথা লিখে দেই, কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ ইফ। ইফ যখন নিয়েছি এন্ড ইফ আমি করবই, তাহলে টিআর এর আগে ইফ করলাম, টিআর এর পরে এন্ড ইফ করলাম, ঠিক আছে ভাইয়া? এখন আমার কথা হচ্ছে, তাহলে কি যদি ফরমের আইডি পাওয়া যায়, আইডি কিভাবে পাওয়া যায়? এডিট বাটনে ক্লিক দিলেই তো আইডি পাওয়া যায়। তাইলে আমি লিখতেছি ফরম ডট ইনস্ট্যান্স ডট আইডি। যদি আইডি পাওয়া যায়, তাহলে তুমি কি করো, এই ফিল্ডগুলোকে তুমি কি করো, দেখাও, যদি আইডি পাওয়া যায়। কিন্তু আসলে আমি কাউকে অ্যাড করব, অ্যাড করতে কি আইডি পাওয়া যাবে না? অ্যাড করলে তো আইডিটাকে দেওয়া হবে। তাহলে যদি আইডি না পাওয়া যায়, ঠিক আছে, ফার্স্ট টাইম পাওয়া যায় দিয়ে করে দেখাচ্ছি। পাওয়া যায় দিয়ে করে করলে হবে কি, রিফ্রেশ মারলাম, পাওয়া যেহেতু যাচ্ছে, এটারে গায়েব করে দিস, দেখেন। তার মানে কি, আমি কাউরে অ্যাডই করতে পারতেছি না, ঠিক আছে? বরঞ্চ আরো এডিট দিলে তখন আসতেছে, বরঞ্চ আরো এডিট দিলে তখন আসতেছে। কিন্তু আমার তো অ্যাড করতে গেলে শুরুতেই থাকা উচিত, এডিট দিলে গায়েব হওয়া উচিত। তাহলে আমি কি করব, ঠিক উল্টো কাজ করব। আমি একটা জিনিস পড়াইছিলাম যে বাংলায় আমরা বলি ভালো না, ইংলিশে কখনো বলি না যে গুড নট, ইংলিশে বলি নট গুড। ঠিক সেরকম ইংলিশের নট আগে, বাংলার নট পরে। তাহলে আমি দিলাম ইফ নট, যদি না থাকে,
ফরম ইনস্ট্যান্স আইডি। ঠিক আছে ভাই, এখানে আসলাম এবং এখানে এসে আমি একটা ইয়া মারলাম, দেখেন এখন কিন্তু অটো আছে, বরঞ্চ আরো এডিট দিলেই চলে যাচ্ছে, বরঞ্চ আরো এডিট দিলেই চলে যাচ্ছে। তাহলে এই ভিডিওতে আমরা শিখলাম যে এডিট ক্লিক করো এবং অ্যাডকে কি করো, গায়েব করে দাও। ঠিক আছে, অ্যাডের ফিল্ডকেই গায়েব করে দাও। ওকে ভাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।